গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দোস্ত সুলজিবিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত জাস্ট আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, এখনো চোখ মুখও ধোয়নি, কিচ্ছু না। জাস্ট আমি ঘুম থেকে উঠে গাইস খাটেই বসে আছি আর বাইরে বৃষ্টি হচ্ছে। আমি তোমাদের দেখাচ্ছি গাইস কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখ একটু কমে গেছে এখন, তো আমি তো দেখলে বুঝতে পারবো যে কেমন বৃষ্টি হচ্ছে। দোস্ত জাস্ট ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কাজে যাবো, ডিউটি যাবো, ফ্রেশ ট্রেশ হবো, তো বৃষ্টি বাধা দিয়ে দিল। বাইরে কিন্তু তুখর বৃষ্টি হচ্ছে, একদম পুরো তুখর। দেখতে পাচ্ছ কোপানি বৃষ্টি, যেটা বাংলা ভাষায় বলে। এত পরিমাণে সকালবেলায় বৃষ্টি প্রথম দেখছি আমি অনেক দিন পরে। বৃষ্টি তো একটু কমিছে, আর সেই পাকে কিন্তু আমি ঝপাঝপ রেডি মেডি হয়ে গেছে, চাঙ্গা হবে একদম একদম পুরো রেডি দোস্ত। এখন যাবো হচ্ছে ডিউটিতে, কিন্তু আবার বৃষ্টি চলে আসে। ডিউটিতে যাবো যেই সময়, এখন আবার বৃষ্টি চলে আসে। এটা দেখো নিচে দেখা যাচ্ছে, কিন্তু আবার বৃষ্টি চলে আসে। কি করবো, আমি দাঁড়াই ঘরে ওয়েট করি বৃষ্টি কমুক, তারপর আবার যাবানি। 10-15 মিনিট দাঁড়ানোর পরে বৃষ্টি একটু কমেছে, তো আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সোজা ডিউটিতে। ডিউটি তো চলে এসছি, এবার ডিউটিতে এসে দেখি সবাই বিন্দাস কাজ করছে, আর কি সব উঠছে দেখো ব্যাগ। তো যাই হোক, আমি কাজ দেখাশোনা করছি, এখন সবাই যে যার মতো কিন্তু খুব ভালোভাবে কাজ শুরু করে। একটা টিম এখানে গাচ্ছে, দেখতেই পাচ্ছ যে এখানে 10 ইঞ্চির কিন্তু গাছ হিসাবে একটা টিম এইখানে গাচ্ছে, একটা লেবার একটা মিস্ত্রি। আর একটা টিম কিন্তু এই যে এই পাশে গাচ্ছে, এই পাশেরটা নয় গাইজ, এই পাশেটা আমি ধরো হাত দিয়ে দেখাচ্ছি, যে এই পাশেরটা নয়, এই পাশেরটা গাচ্ছে একটা টিম। এখানে আবার একটা মিস্ত্রি, দুটো লেবার লাগানো আছে। কিছু লোক কিন্তু কার্পেন্টারিং করছে, এই যে কার্পেন্টার এখানে লেগে গেছে, কারণ ঢালাই করতে হবে প্রতিদিন, একটু একটু ঢালাই না করলে হবে না আমাদের, এর জন্য। আর কাজ করতে করতে কি বৃষ্টিতে এখানে হঠাৎ জল পড়ছে, এখানে অবাক হয়ে গেলাম এরকম ভাবে জলটা আসছে কোথা থেকে, কিন্তু যাক সুন্দর লাগছে, দারুণ লাগছে জলটা আসাতে এখানে দেখতে। এরা যেটা গাছ ছিল এখানে, একটা মিস্ত্রি দুটো লেবার মিলে, ওটা তো গাঁথা কমপ্লিট, ওরা এখানে রেডি করে দিয়ে গেছে জিনিসটা, ওরা কালকে হয়তো এটা গাঁথবে। ওর জন্য থেকে এরা পুরো রেডি করে দিয়ে গেছে, কালকে ওরা ভোরবেলা ওদের মতো এসে এটা গাঁথা শুরু করবে ওরা। ওইসব কাজ বাজ দেখতে দেখতে দেখি গাইস ঘড়িতে 4টে 5টা বেজে গেছে, 4:30। তো কংক্রিটও চলে এসছে, আমরা কংক্রিট এখানে লাভিয়ে নিয়েছি, এখন আমাদের কিন্তু কংক্রিট হবে সোজা। অত দূর থেকে কিন্তু ওরা মাথায় করে নিয়ে এসে কংক্রিট ঢালছে এখানে। কাজ বাজ তো চলছে, ঢালাই। আমি এখন যাবো আস্তে আস্তে রুমের দিকে, ঢালাই প্রায় শেষে পথে, তো ওরা ঢালাই করে রুমে চলে যাবে। আমি এখন সোজা রুমে যাবো আস্তে আস্তে। চান টান করে গেছি, চাঙ্গাভাবে চলে এসেছি একদম বিন্দাস, কারণ আমি ডিউটি থেকে এসে চান করতে গেছিলাম। চান করে এসে আমি এখন খাটে বেডে এখন শুয়ে বসে আছি। আর এই যে কালকে পাখা কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের তো ব্লগে দেখানো হয়নি, এই সেই পাখা দোস্ত, বিন্দাস কিন্তু হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর চলছে গাইস পাখাটা। একদম কি কোম্পানির পাখা দেখতে পাচ্ছ, চিল ভালো, এটা আস্তে চলছে। এরপরে এটা মিডিয়াম, এটা হাই। হাইতে ভালো সুন্দর, কিন্তু আমার লোই ঠিক আছে, বেশি ইয়ে নেই, গরম নেই, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, একদম মিষ্টি ঠান্ডা ওয়েদার। তার জন্য গাইজ বেশি জোরে চালানোর কোনো মানে হয় না, আসতেই চলো বিন্দাস। তো আজকের ভিডিও গাইজ এই অবধি, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইজ। লাভ ইউ গাইজ, টাটা।